এটা মিলিয়ে আপনি দেখবেন 30 থেকে 40 বিলিয়ন ডলারের লেনদেন আছে এখানে। ইটস এ হিউজ ব্যাপার ভারতের লোকাল, এবং এই অঞ্চলটাতে সবচেয়ে গরিব জনগোষ্ঠী ভারতের, সবচেয়ে গরিব মানুষরা বাস করে। তো সেখানে একটা হিউজ ইনফ্লুয়েন্সের জায়গা আছে। আমরা কোনো কারণে ভারতের উপর নির্ভরশীল নই। আমাদের পেঁয়াজও আনার দরকার নাই, ডাল, তেল, আটা, ময়দা, চাল কিছু দরকার নাই। অন্য দেশ থেকে অন্য দেশ থেকেও লাগবে না, কোনো দেশ থেকে লাগবে না। এর প্রত্যেকটা জিনিস যদি আপনি বোধ করেন এটা সিম্পলি আপনার লোকাল প্রোডাকশন আপনি কিভাবে করবেন তার উপর ডিপেন্ড করছে। আপনি ব্রাজিল থেকে কেন চিনি আনেন? আপনার পেঁয়াজ কেন আনতে হয়? আপনার দরকার 26 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বছরে। বাংলাদেশের কৃষকরা অলরেডি 35-36 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করেন। তাহলে আপনি বাজারে পেঁয়াজ নাই কেন? সমস্যা তো আমার উৎপাদনের সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমার নিজস্ব চেইনটা কারেক্ট না, যে একদম উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত। আমার 10-11টা চিনি কল আছে, সবগুলো বন্ধ কেন? আপনি কেন ভারত থেকে চিনি আনতেছেন, ব্রাজিল থেকে চিনি আনছেন? আমার লক্ষ লক্ষ মানুষের এমপ্লয়মেন্টের অপরচুনিটি আছে। হিস্টোরিক্যালি তো আমার দেশের আখ তো ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট সুগার কেন। আপনি যদি হিস্টোরিক্যালি ধরেন, কেন এটা বন্ধ কেন? আমার সার কেন আনতে হয় ভারত থেকে, বিভিন্ন দেশ থেকে? আপনি কেন সারের প্ল্যান্টগুলো বন্ধ করে রেখেছেন? ভারতের প্রয়োজনীয়তা অনেক বেশি। আবার আমরা যদি প্রসঙ্গটা পরিবর্তন করি আপনাকে, তো সেই জায়গাতে এই জুজুর ভয়টা প্রচলিত আছে, এই ডিসকোর্সটাকে চ্যালেঞ্জ করতে হবে। যে ভারত ভয়, ভারত বিশাল দেশ, ভারত বিশাল অর্থনীতি, ভারত ছাড়া আমরা চলতে পারবো না, ভারত 3 দিনে বাংলাদেশ খায়া ফেলবে, এগুলো একটা ভুয়া কথা। বাংলাদেশ দখল করতে হলে ভারতের ন্যূনতম 7টা ডিভিশন ডিপ্লয় করতে হবে। বাংলাদেশের সীমান্তে যদি 7টা ডিভিশন সে ডিপ্লয় করে, তার চায়না সীমান্ত এবং তার পাকিস্তান সীমান্ত অরক্ষিত হয়ে যাবে। কখনোই সম্ভব না এটা। ওই 6 তারিখে 3 তারিখে আইসা বোমা মাইরা আমার এয়ারপোর্ট টেসগাঁও ওই পাকিস্তানি কয়েকটা ক্যাম্প ট্যাম্প উড়াই দিয়ে চলে গেলাম আর দেশ দখল করা, এটা বোকার স্বর্গে বাস করার ব্যাপার। সো আর ভারতীয়দেরকে আমার এত সাহসী শূন্য মনে হয়নি আর কি। তার থেকে আমার ওই যে কৃষক লুঙ্গি পরে কাস্তি হাতে দেখছেন না চাঁপাইনবাবগঞ্জে বসে আছে, সে অনেক বেশি সাহসী মানুষ। তো ওই জুজুর ভয় থেকে বের হয়ে আসা দরকার। আমরা স্বাধীন জাতি, স্বাধীন জাতির চরিত্র হচ্ছে সে হাসতে হাসতে তার সম্মান মর্যাদা পতাকার জন্য মরে যায়, কিন্তু পরাধীনতা স্বীকার করে না। এবং সেটাই হয়েছে 1353-54 থেকে শুরু করে চতুর্দশ শতাব্দীতে বাংলার শাসকরা দিল্লির শাসকদেরকে পরাজিত করেছে। শামসুদ্দিন ইলিয়াস শাহ, সেকান্দার শাহ বারবার, এবং বাধ্য করেছে দিল্লির শাসকদেরকে সন্ধি চুক্তি করে পালায়া চলে যাইতে। অতএব বাংলার একটা ঐতিহাসিক লড়াইয়ের জায়গা আছে। আমাদের মানুষ খুব চুপচাপ, কোনো কিছু মাথায় নেয় না, কিন্তু মাথায় নিলে কিন্তু ইন্দুর মারার জন্য ঘরে আগুন লাগায় দেয়। তো এই চরিত্র আমার ক্যারেক্টারে আছে, সেইটা আমার দেশের প্রতিবেশীদেরকে মাথায় রেখে আমার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক চাই, সম্মানিত সম্পর্ক চাই, মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। দ্বিতীয়